এখানে একটা বিষয় খুবই গুরুত্বপূর্ণ, যেটা হচ্ছে আমি পড়তে গিয়ে বারংবার যে জায়গাটায় প্রবলভাবে ব্যথিত হয়েছি, সেটা হচ্ছে যে আন্তোনিও গ্রামছি যখন জেলখানা থেকে তার এই গ্রন্থটাকে বা তার এই পাণ্ডুলিপিগুলোকে বাহিরে পাঠিয়ে দেয়, তখন তার কমিউনিস্ট সতীর্থরা এই পাণ্ডুলিপিকে বই আকারে ছাপিয়ে বিশ্বের দিকে দিকে ছড়িয়ে দেয়। যে যেখান থেকে দেখছেন সবাইকে আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলী ইয়াজিদ বেগবিস রাহিমাহুল্লাহ একজন মহান মুজাদ্দিদ, একজন মুজাহিদ এবং সাথে সাথে একজন বিদগ্ধ মুফাক্কির। আলী ইয়াজিদ বেগবিস রাহিমাহুল্লাহ উম্মার ওই সকল বিদগ্ধ ব্যক্তিদের একজন যারা উম্মার চরম ক্রান্তিলগ্নে উম্মার হাল ধরেছেন এবং দাঁত কামড়ে শত্রুদের প্রতিহত করেছেন। আলী ইয়াজিদ বেগবিস রাহিমাহুল্লাহ 1925 সালের 8ই আগস্ট বসনিয়ার বেসানকি ঝামাকে জন্মগ্রহণ করেন। আলী রাহিমাহুল্লাহর কৈশোর বা শৈশব কাটে যে গৃহে, তার জানালা দিয়ে বসনিয়ার প্রধান দুই নদী বসনা ও সাবা দেখা যেত। আলী সেই বসনিয়া এবং সাবার মতোই অপ্রতিরোধ্য, চঞ্চল, গতিশীল এবং প্রাণবন্ত হয়ে বেড়ে ওঠেন। আজকে আমরা আমাদের এই আলাপে সংক্ষিপ্ত আকারে উস্তাদ ফাহমিদুর রহমান রচিত বঙ্গবাঙ্গালা বইটি নিয়ে আলোচনা করব। আলী ইয়াজিদ বেগবিস রাহিমাহুল্লাহর গতানুগতিক কোনো জীবনাচার নিয়ে আলোচনা করেননি, বরঞ্চ আলী ইয়াজিদ বেগবিস রাহিমাহুল্লাহর জীবনের 3টি মহান দিক, ইসলাম, আজাদি ও দার্শনিকতা, এই 3টি মহান দিককে নিয়ে বিশদ আলোচনা করেছেন। আমরা উস্তাদ ফাহমিদুর রহমান রচিত আজকের এই বঙ্গবাংলা বইটি থেকে অতি গুরুত্বপূর্ণ এবং আমাদের জন্য প্রয়োজনীয় অল্প কটা দিক নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। এই উপমহাদেশে মুসলমানদের রাজনৈতিক পতনের পর তত্ত্বীয়ভাবে কাসিম নানুতুবি রাহিমাহুল্লাহরা কাজ করে যান এবং সাংস্কৃতিকভাবে আল্লামা ইকবাল রাহিমাহুল্লাহ আর রাজনৈতিকভাবে মোহাম্মদ আলী সহ অনেকে প্রচেষ্টা চালান। কিন্তু খিলাফা পতনের পর বসনিয়ান মুসলিমদের রাজনৈতিক এবং সাংস্কৃতিক উভয় হাল ধরেন আলী ইয়াজিদ বেগবিস রাহিমাহুল্লাহ। আলী রাহিমাহুল্লাহ যেভাবে সম্মুখ যুদ্ধের নেতৃত্ব দিয়েছেন, সাথে সাথে তিনি তত্ত্বীয় নেতা ছিলেন। তিনি উম্মার জন্য নিত্য নতুন চিন্তা বিনিয়োগ করেছেন, নতুন নতুন আইডিয়া প্রস্তুত করেছেন এবং সেটা উম্মাকে সময়ের ভাষায় বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছেন। আলী রাহিমাহুল্লাহ ইসলামের মৌলিক রুকন নামাজ, রোজা, হজ, জাকাত এইসব কিছুকে গতানুগতিক ধর্মীয় আলাপের বাহিরে গিয়ে তিনি নামাজ, রোজা, হজ এবং জাকাতকে জীবন ঘনিষ্ঠ করে, সামাজিকরণ করে এবং রাজনৈতিক দিক থেকে বিশ্লেষণ করে মানুষের সামনে তুলে ধরেন, যাতে করে মানুষের কাছে এটা সহজেই বোধগম্য হয়, যাতে করে মানুষ বুঝতে পারে যে ইসলাম এটি 8-10টা গড়পড়তা বা তথাকথিত ধর্মের মতো নয়, বরঞ্চ ইসলাম আমাদের জীবন ঘনিষ্ঠ। আমরা যে জিনিসগুলো চাই সেটার একটা ক্লাসিক্যাল নিয়মই হচ্ছে ইসলাম। একটা মুসলিম সমাজে ইসলামী রেনেসাঁ আনবার জন্য আলী ইয়াজিদ বেগবিস রাহিমাহুল্লাহ তার কালোজয়ী গ্রন্থ ইসলামী ডিক্লারেশনে 17 দফা প্রস্তাবনা পেশ করেন এবং এই 17 দফা প্রস্তাবনা শুধু পেশই করেননি, তিনি ইসলামের মৌলিকতা, 17 দফার যৌক্তিকতা এবং বাস্তব প্রয়োগ ক্ষমতা তুলে ধরেছেন, যাতে করে মানুষের সামনে এটা সুস্পষ্ট হয়ে যায় যে বর্তমান সময়ের জন্য একটা যে কোনো ভঙ্গুর বা বিধ্বস্ত সমাজের মধ্যে ইসলামী রেনেসাঁ আনবার জন্য এই 17টা দফা অত্যন্ত কার্যকরী। আলী রাহিমাহুল্লাহ প্রথম কারাবরণ করেন 20 বছর বয়সে। দ্বিতীয়বার আলী রাহিমাহুল্লাহ যখন কারাবরণ করেন, তিনি তার এই কারাবরণের সময়ে তার নিজের অভিজ্ঞতা, ইসলামিক ধর্মবিশ্বাস, ইসলামের রাজনৈতিক দৃষ্টিভঙ্গি, ইসলামের সাংস্কৃতিক দৃষ্টিভঙ্গি, ইসলামের সামাজিক দৃষ্টিভঙ্গি, ইসলামের পারিবারিক কাঠামো, এই সমস্ত নানান বিষয়ে তিনি লেখালেখি শুরু করেন। একটা সময় গিয়ে দেখা যায় আলী ইয়াজিদ বেগবিস রাহিমাহুল্লাহর এই সমস্ত লেখনী 13 খণ্ডের বিশাল এক সমৃদ্ধ বইয়ে পরিণত হয়। আমরা হয়তো ইতালির আন্তোনিও গ্রামছির কথা জানি। ইতালির ফ্যাসিস্টরা আন্তোনিও গ্রামছিকে জেলে পুরেছিল। আন্তোনিও গ্রামছিও ইতালির জেলে বসে একটি গ্রন্থ রচনা করেছিলেন। আমরা জানি সেই গ্রন্থটা প্রায় 30 খণ্ড ব্যাপী ছিল। আলী ইয়াজিদ বেগবিস রাহিমাহুল্লাহ যেভাবে 13 খণ্ডের একটি গ্রন্থ রচনা করেন, ঠিক একইভাবে ইতালিয়ান রাজনৈতিক, ইতালিয়ান চিন্তাবিদ, ইতালিয়ান দার্শনিক তিনিও তার কারাবরণকালে, তিনিও তার কারাগারে অবস্থানকালে 30 খণ্ডের এক বৃহৎ গ্রন্থ রচনা করেন। বলা হয় তাকে আন্তোনিও তার গ্রন্থে বিশেষত রাজনৈতিক এবং সাংস্কৃতিক দিক নিয়ে আলোচনা করেন, কিন্তু আলী ইয়াজিদ বেগবিস রাহিমাহুল্লাহ ইসলামের নানান দিক, সমাজের নানান পর্যালোচনা তিনি তার কিতাবের মধ্যে হাজির করেন।
এখানে একটা বিষয় খুবই গুরুত্বপূর্ণ, যেটা হচ্ছে আমি পড়তে গিয়ে বারংবার যে জায়গাটায় প্রবলভাবে ব্যথিত হয়েছি, সেটা হচ্ছে যে আন্তোনিও গ্রামছি যখন জেলখানা থেকে তার এই গ্রন্থটাকে বা তার এই পাণ্ডুলিপিগুলোকে বাহিরে পাঠিয়ে দেয়, তখন তার কমিউনিস্ট সতীর্থরা এই পাণ্ডুলিপিকে বই আকারে ছাপিয়ে বিশ্বের দিকে দিকে ছড়িয়ে দেয় এবং তার এই মতামতের পেছনে শক্ত একটা অবস্থান তৈরি করতে পারেন। কিন্তু আলিয়া আলিজাদ বেগবিসের ক্ষেত্রে সেটি হয়নি। মুসলিমদের অন্তর্দ্বন্দ্বের কারণে আলিয়া আলিজাদ বেগবিস রাহিমাহুল্লাহর এই গ্রন্থকে বিশ্বের দিকে দিকে ছড়িয়ে দিতে ব্যর্থ হয়েছে। আলিয়া আলী রাহিমাহুল্লাহ মনে করতেন ইসলামের যে বিপ্লব, ইসলামের যে রেনেসা, এটা ইসলামের মৌলিক নীতিমালার উপর দাঁড়িয়ে নৈতিক এবং সামাজিক মূল্যবোধের ভিতর দিয়েই সম্ভব। ইসলামের কোনো বিধিবিধানের সঙ্গে, ইসলামের কোনো রীতিনীতির সঙ্গে কম্প্রোমাইজ করে ইসলামী রেনেসা সম্ভব নয়। আলিয়া আলিজাদ বেগবিস রাহিমাহুল্লাহর যে অনন্যতা, সেটা হচ্ছে ইসলামকে জীবন ঘনিষ্ঠ করে মানুষের সামনে উপস্থাপন করা, ইসলামকে, ইসলামের মৌলিক যে চিরন্তন মূলনীতি আছে সেই মূলনীতির আলোকে সমকালীন ভাষায় সমকালীন জনতার সামনে উপস্থাপন করা। আলিয়া আলিজাদ বেগবিস রাহিমাহুল্লাহ ইতিহাসে সবসময় প্রাসঙ্গিক হয়ে থাকবেন এবং কিয়ামত অবধি পৃথিবীর প্রতিটি স্বাধীনতাকামী মানুষের হাতের মুষ্টিবদ্ধতা, কণ্ঠের বলিষ্ঠতা ও চিন্তার সুতীক্ষ্ণতায় ভাস্বর হয়ে থাকবেন ইনশাআল্লাহ।